যেই নবীর উত্তরাসী আলিমরা নবীর সঙ্গে যদি কোনো ব্যক্তি মুসাফা করে সেই তার জীবনের সগীরা কবিরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। তার রসুল কি এখন আছে? এখন কি আমাদের সামনে উপস্থিত রয়েছে? নাই। সেই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে আল উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কারা? নবীদের ওয়ারিস কারা? আলিমরা। আল্লাহ তাআলা বলেছেন সেই নবীদের ওয়ারিস হচ্ছে আলিমরা। কিতাব বর্ণনা করেছেন যে আলিমদের হক্কানি আলিমদের নিকটে যাওয়ার পরে তাদের সঙ্গে যদি মুসাফা করে তার জীবনের জিন্দেগীর সগীরা গুনাহ মাফ হয়, বলেন সুবহানাল্লাহ। আমরা তো সগীরা কবিরা গুনাহ মাফ করা তো দূরের কথা, আমরা তাদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে জেলখানায় বন্দী করতেছি। এক এক করে আলিমরা জেলখানায় যাচ্ছে নাস্তিকের কারণে না মুনাফিকের কারণে? কথা বলেন ঠিক না বেঠিক? যে সমস্ত নাস্তিকের অনুসরণ করে, যারা ইহুদিদের অনুসরণ করে, তাদের ষড়যন্ত্রের কারণে মুসলমানেরা নিঃস্ব হয়ে যাচ্ছে। আজ আলিমুলারা জেলখানায় বন্দী হয়ে যাচ্ছে। তাদেরকে কষ্ট দিচ্ছে। তাদেরকে কষ্ট দেওয়া মানে রসুলকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলকে কষ্ট যারা দিবে, আলিমুলাদেরকে যারা কষ্ট দিবে, আলিমুলাদেরকে কষ্ট দেওয়া মানে রসুলকে কষ্ট দেওয়া। আর রসুলকে কষ্ট দিলে ওই ব্যক্তির জন্য শাফায়াত করার জন্য গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। রসুল যদি বলে যে তোমার জন্য আমি শাফায়াত করতে পারবো না, কিয়ামতের ময়দানে কোন কাতারে দাঁড়াবেন? কোন কাতারে দাঁড়াবেন? ঠাই ঠিকানা নেই। এইবার আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, যখন আমি নামাজরত অবস্থায় পড়ে গেলাম, এইবার কাফের বেঈমানেরা উটের নারী ভরে নিয়ে এসে আমার মাথার উপর চাপায় দিয়েছে। শুধু তাই নয়, সাহাবীরা পর্যন্ত কষ্ট করেছে, সাহাবীদেরকে মার দিয়েছেন, আঘাত করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, বেলালকে বলা হয়েছিল, বেলাল, কাফের বেঈমানের বাচ্চারা বলছিল, বেলাল তুমি মুহাম্মদের আল্লাহকে ডিলিট করো, ফরমেট করো, বাদ দিয়ে দাও, তাহলে তোমার আর কষ্ট হবে না। হযরত বেলাল বলেন, আমি মুহাম্মদের আল্লাহ ছাড়া অন্য কাউকে মানব না। এইবার কাফের বেঈমানের বাচ্চারা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে বালুর উপর শোয়াইয়া তারপরে তাকে লোহার রড দিয়ে পিটাইছে। এত কষ্ট করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে হাত উঠে বলতেছে, আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা। বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ময়দানে যখন এমত অবস্থায় শুয়েছিলেন, কিন্তু যুবক খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর বলতেছে, হুজুর আপনি আমাদের জন্য একটু দয়া করেন, দোয়া করেন, আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান। এইবার খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী হাবিব বলে দিচ্ছেন, খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, খাব্বাব, আগের জামানায় নবীরাও পর্যন্ত কষ্ট করেছে, সাহাবীরাও পর্যন্ত কষ্ট করেছে। এত কষ্ট করার পর তারা এক কিঞ্চিত পরিমাণ ইসলাম থেকে সরে দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তারা এক কিঞ্চিত পরিমাণ ইসলাম থেকে সরে দাঁড়ায় নাই, কষ্ট দিয়েছেন। কাফেররা এত কষ্ট দিয়েছে নবীদেরকে, তারা সাহাবীদেরকে কষ্ট দিয়েছে, এরপরও তারা ইসলাম থেকে বিরত, ইসলাম থেকে সরে দাঁড়ায় নাই। কারণ তাদের অন্তরের ভিতরে ঈমানের ভয় আছে। কিসের ভয়?
ইমানের ভয় আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যাদেরই ভিতরে থাকবে তারা কোনো দিক এদিক ওদিক তাকাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারা একমাত্র এক আল্লাহকেই মানবে, যে এর জন্য যদি জীবন দেওয়াই লাগে দিতেও বাধ্য, তবে হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা, খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন যে খাব্বাব, তুমি কি জানো না যে সানা থেকে হাজরাল মাউত পর্যন্ত মানুষ যাতায়াত করবে, চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয় এবং নারী নির্যাতনের ভয়, বিভিন্ন কিছুর ভয় থাকবে, কিন্তু মানুষের অন্তরের ভিতরে ভয় থাকতে হবে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় থাকতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তারা কোনো কিছুই দেখবে না, তাদের কোনো ভয় থাকবে না। এই জন্য আল্লাহ রসুল সম্পূর্ণ দৃষ্টান্ত শরীফ, উদাহরণ শরীফ সম্পূর্ণ বর্ণনা করে দিয়েছেন, সব কিছু বাস্তবায়ন প্রমাণ করে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রসুলের আদর্শ সকলের জন্য মানা ফরজ না সুন্নাত? সকলে মানার দরকার আছে না নাই? সেই রসুলের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করে সব আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক আরো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি আল্লাহ তাআলাকে ভয় করে। যিনি আল্লাহ তাআলাকে ভয় করে তার ভিতরে হচ্ছে সবচেয়ে মর্যাদাশীল ওই ব্যক্তি হচ্ছে খোদাভীরু, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যুবক ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ছিলেন, মক্কা থেকে মদিনা আসলেন, আসার পরে বলতেছে যে মক্কা থেকে যখন মদিনায় আসলেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাই আসলেন আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় আসার পরে আল্লাহ রসুলের সাহাবী তৈরি হয়ে গেলেন 10,000। বলেন সুবহানাল্লাহ। অল্প কয়েক দিনের ভিতরে আল্লাহ রসুলের সাহাবী কয় হাজার তৈরি হলো? 10,000। 10,000 সাহাবী যখন তৈরি হয়ে গেল, আল্লাহ রসুলের সাহস আরো বেড়ে গেছে না কম হয়েছে? বেড়ে গেছে না কম হয়েছে? আল্লাহ রসুল এবার বলতেছে যে আবু বকর, আমার সাহাবী তো আল্লাহ পাকের রহমতে অনেক হয়ে গেছে, এখন চলো আবু সুফিয়ানের সঙ্গে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। এইবার আমরা মক্কা নগরী অবশ্যই দখল করব। এইবার মদিনার প্রান্তে থেকে মক্কা নগরীতে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হলেন। কিন্তু সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা একটু চুলা বানাও বেশি করে, আর পায়খানা তৈরি করে বেশি করে। এটা রসুলের কৌশল ছিলেন সেই যুদ্ধের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চুলা বানাও কম করে, পায়খানা বানাও বেশি করে। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলা তৈরি করলেন সাহাবীরা বেশি করে, আর পায়খানা কম করলেন। করার পরে আবু সুফিয়ানের যেগুলো দালাল ছিল তারা বলতেছে যে মক্কা নগরীতে কত হাজার লোক এসেছে, আর এই মুহাম্মাদের দল কত হতে পারে, আমরা তাদেরকে দেখেই ছাড়বো। কিন্তু আবু সুফিয়ান চিন্তা করলো, যাও তোমরা চলে যাও, তোমরা দেখে আসো। আবু সুফিয়ানের কথা বলার পরে আবু সুফিয়ানের দালাল চলে গেলেন। যাওয়ার পরে দেখে হাইরে, সকালবেলা তো মানুষের খাওয়ার প্রয়োজন আছে, পায়খানার প্রয়োজন আছে, আছে না নাই? কিন্তু তার দালাল এসে দেখে যে হাই, কতগুলো যে চুলা, হাজার হাজার চুলা রয়েছে, আমি কয়টা চুলা গুনবো না মানুষ গুনবো? কত হাজার মানুষ আছে তা আমি পরিকল্পনা করতে পারবো না। সেই দালাল আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান, আমি যতগুলো চুলা দেখে আসলাম আমার দ্বারা সম্ভব নয়, কত হাজার লোক এসেছে। আবু সুফিয়ানের মাথা গরম না ঠান্ডা? গরম। এইবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছে, তোমাকে পাঠাইলাম মানুষ গুনার জন্য, আর তুমি কেন চুলা গুনিয়ে আসলে? আর বলতেছে আমি গণনা করতে পারবো না। এ যুবক, পরের দিন সকালে আবু সুফিয়ান বলতেছে, যাও যাও এইবার তুমি দেখে আসো কত লোক এসেছে। পরের দিন সকালবেলা যাওয়ার পরে দেখে পায়খানায় বিরাট বিরাট লাইন হয়েছে। এইবার ওই লোকটাও দেখে মনটা খারাপ, সেখান থেকে বিদায় হয়ে গেছে। যাওয়ার পর বলতেছে আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান, আমি যত বড় বিরাট বিরাট লাইন দেখেছি, আমার মনে হয় কতগুলো লোক এসেছে আমার জানা নাই। এইবার আবু সুফিয়ান বলতেছে, আমি নিজে একাই যাব।
এইবার আবু সুফিয়ান নিজে একাই চলে গেলেন। যাওয়ার পর দেখলেন দূরের থেকে দেখতেছে, বলেন তো সুরের বোন পুলিশ পুলিশ কথা বলেন ঠিক না ব্যাঠিক? এইবার দূরের থেকে তাকায়া দেখতেছে যে কত হাজার লোক এসেছে, আর মুহাম্মাদের সাহাবী কতগুলো হতে পারে সেইগুলো আমি দেখব। দূরের থেকে দেখতেছে কত হাজার সাহাবী যে এসেছে, আর তরবারিগুলো রৌদ্রের কারণে চকমক করতেছে। এইগুলো দেখি আবু সুফিয়ান সেখান থেকে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এইবার রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান তুমি কিছু জানো না বোঝো? হ্যাঁ অবশ্যই জানি বুঝি। কয় কি বোঝো? মুহাম্মাদের দল কত হতে পারে আমি এটা দেখিয়ে ছাড়ব। এইবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি মুহাম্মাদের দলের ভক্ত নয়, মুহাম্মাদের কত হাজার দল এসেছে সেটাও তুমি জানো না। মুহাম্মাদের সঙ্গে রয়েছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। কে আছেন? একমাত্র আল্লাহ রয়েছে। এ যুবক, এইবার আবু সুফিয়ান ভয়ে কোথায় চলে গেলেন, পালিয়ে গেলেন। আর আবু সুফিয়ানকে বলে দিলেন এটা একমাত্র রসুলের নবুয়াত, আর নবুয়াত মানে সত্যতা। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য প্রমাণিত করে দিয়েছেন। সেই রসুলের আদর্শ আমাদের সকলে মানার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সকলের ভিতরে আদর্শ রয়েছে, কিন্তু আমরা মানতে পারতেছি না। এই না মানার কারণে আমাদের বিপদ কম না বেশি? আমরা কি সকলে জান্নাতি হতে পারবো না। মানুষ মরার পরে বলে যে আমরা কবরে চলে যাব, হিন্দুরা তাও বলে যে মরার পর আমরা স্বর্গে যাব। এই তো আমাদের ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজকে একটু হাঁটাহুটা করতেছি, রাস্তার পাশে দিয়ে একটু গেলাম, হঠাৎ দেখি একটা বোরকাওয়ালা মহিলা, উনি ডায়াবেটিস রোগী নাকি জানি না, উনি একটু ব্যায়াম করতেছে। আস্তে আস্তে দেখি রাস্তার পাশে তো অনেক গাছ থাকে কিনা, কলার গাছ আছে। কলার গাছ চিনেন না? উনি কলার উপর যে একটা থোর থাকে, তো মগজ, উনি হঠাৎ ওই কলার গাছ একটু হালিয়ে থোরটা পেরে নিয়েছে। তা আমি বললাম যেটা কি আপনার ঠিক হলো? বলতেছে কেন? এখানে তো কলার গাছের মালিক নাই। তা আমি বললাম এখানে কি আল্লাহও নেই? দেখছেন কি ভয়! বোরখা গায়ে দিয়ে আছে, এত সুন্দর লোক, সে একটা অজান্তে মালিক নাই, সে কলার গাছের থোর নিয়ে চলে আসলেন। বলতেছে এটা রান্না করে ভালো লাগবে। এটা কি নবীর আদর্শ? এটা কি নবীর আদর্শ? একটা উদাহরণ শরীফ দেখলেই তো বোঝা যায় সারা বিশ্বে এটাই আমাদের চলতেছে। যখন কেউ দেখে না, চুরি করতে অসম্ভব হয় না। দেখেন কে? আল্লাহ দেখতেছে না? সেই আল্লাহর কাছে সকলকেই যেতে হবে। সেই দিন অবশ্যই বিচার হবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন।